ফেলে মুদারের পরিচয় আমরা একটু আগে আলোচনা করলাম যে ফেলের মধ্যে দুইটা কাল পাওয়া যায়, তাই না? কি কি? বর্তমান এবং ভবিষ্যৎ, দুইটা কাল পাওয়া যাবে। যেমন ইয়া ফালু মানে সে করতেছে, সে করবে। ইয়া আফআলু আমি করতেছি বা আমি করব। এখন আমরা এই ফেলে মুদারের 14টা যে শব্দ বা 14টা সিগা এইটা আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তো যাদের মুখস্থ হয় নাই তাদের সুবিধার্থে এই 10টা মিনিট আমরা সময় ব্যয় করলাম, ব্যয় করতেছি। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। আবার মুখস্থ হয়ে গেছে? কার হয় নাই? এই তিনটা কার হয় নাই? এদিকে তাকান। না আপনি আমাদের সাথে তো বলেন না, এবার বলেন। এদিকে তাকায় বলেন। দেখছেন, এদিকে তাকানোর সাথে সাথে ভুলে গেছে। আবার বলেন। আবার ওনাকে শোনান, ওনাকে শোনান, আপনার পাশে। হ্যাঁ, আপনি বলেন। সবার হয়েছে? আচ্ছা, পরের তিনটা তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। আবার আগে মুখস্থ পরে লেখা। মুখস্থ হয়েছে? বলেন পরের তিনটা তাড়াতাড়ি। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। এটা দেখা লাগে না, শুনেই তো মুখস্থ হয়ে যায়। আবার তাফআলু, দুইটা তা, এরপরে ইয়া। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। হ্যাঁ, শুনেন, কেউ এটাও চেষ্টা করেন না যে আমি বলবো, বলতে পারবো না, তারপরে এখানে বসে থাকবো। এই চেষ্টাটা করেন না দয়া করে আর কি। বলতে পারবেন না কিন্তু আজ থেকে বাইরে করে দেবো, সোজা কথা আর কি। কারণ সুযোগ দেওয়া হচ্ছে, আপনি কেন মুখস্থ করবেন না, কেন গুরুত্ব দিবেন না? এটা তো বাড়িতে মুখস্থ করে আসার কথা ছিল, কিন্তু আপনারা কর্মব্যস্ত, যার জন্য অতটা চাপ সৃষ্টি করতেছি না। এখানে করেন, আপনি এখানেও করবেন না, তাহলে কি জন্য পড়তে আসছেন? এটা বুঝতে হবে আমাদেরকে। মুখস্থ করেন তাড়াতাড়ি। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। জি, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। জি বলেন। তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। 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 তাফআলু, তাফআলানি। একটু করে মুছে দেবো, এখন তো দেখে নিতেছেন টুকুস করে, সমস্যা নাই। হ্যাঁ, একটু ভুলে যাবেন, মানে মুখস্থ দেখে বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, আবার তাফআলান, আবার কোন শব্দ? ভাই বারবার বলে দিচ্ছি, তাফআলানি, তাফআলানি। এই 35 আলিফ টান দিলাম, তাও মনে বুঝেন না। হ্যাঁ, আপনি বলেন। জি, কেফ কালাম আদা। হ্যাঁ,
يفعلان يفعلون জি ইয়াফালু জিজ্ঞেস করছি প্রথম তিনটা বলেন হ্যাঁ পরের দিনে কি আবার কবে করবেন আগামী সপ্তাহে সবটি চাকা একসাথে না চললে গাড়ি ভেঙে যাবে আচ্ছা সবার হয়েছে তো তাফআলু তাফআলান ইয়াফআলনা ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলনা এবার সাউন্ড বন্ধ জেহেনের মাধ্যমে মুখস্থ হবে কারো আওয়াজ হবে না 1 মিনিট সময় 6টা এরপরে মুছে দিব সবাই দাঁড়া দাঁড়া বলতে হবে আর কি ঠিক আছে আপনি দেখেন সমস্যা নাই কিন্তু মনে মনে চোখ বন্ধ করে আপনি ইয়া করবেন মুখস্থ করে দেখে একবার দেখবেন না পারলে আবার দেখে নেবেন তারপর চোখ বন্ধ করে আপনি মুখস্থ করবেন আর কি খালাস এবার প্রত্যেকে একজন আরেকজনকে শোনান 6টা এদিকে দেখবেন না বই বন্ধ করেন না এদিকে দেখা যাবে না একজন আরেকজনকে শোনান তাড়াতাড়ি বাস হয়েছে আপনি বলেন না দেখে বলেন সবগুলাই 6টা বলবেন يفعلان يفعلون تفعل تفعلان يفعلن يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلون يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن يفعل يفعلان يفعلون تفعلان يفعلون يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن মাশাআল্লাহ يفعل 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 يفعلين يفعلون প্রথম থেকে يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلون পেছনে আমিরাজ يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن يفعل يفعلون يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلون يفعل يفعلان يفعلون বলেন বলেন শেষ করেন تفعل تفعلان تفعلان يفعلون বলেছি
ইয়াফআলনা, হ্যাঁ। তাফআলু তাফআলানি ইয়াফআলুন। দেখে দেখে, হ্যাঁ মাশাআল্লাহ। ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলুন। আপনি বলছেন বলেন। ইয়াফআলু ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা ইয়াফআলুনা, ইয়াফআলুনা তাফআলু তাফআলানি ইয়াফআলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলানা ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলুন। মাশাআল্লাহ, অনেক চেষ্টা করছে বেচারা। খায়ের, আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। এই শব্দগুলো আপনাদেরকে কলমে লিখতে হবে, কাগজে লিখতে হবে কলম দিয়ে। এখন না, বাড়িতে লিখবেন। লিখে না লিখলে আপনি শিখবেন কি তাহলে ভাই? না লিখলে তো শেখাই হলো না। খায়ের, শুনেন, ইয়াফআলু এটার মানে কি আপনি বলেন। সে একজন পুরুষ করছে বা করবে, ঠিক আছে। আপনি বলেন এটা অর্থ কি? তারা দুইজন পুরুষ করতেছে বা করবে। করতেছে বা করবে। ফখরুল ইসলাম, ইয়াফআলুনা অর্থ কি? করতেছে। আপনি বলেন তাফআলু। তুমি একজন স্ত্রী করতেছো বা করবে। তুমি হবে, সে একজন স্ত্রী করতেছে বা আপনি বলেন করবে। এটা। এখানে যদি একজন হয় তাহলে আলিফ দিয়ে দুইজন বোঝাচ্ছে। আলিফ দিয়ে কি বোঝাচ্ছে? দুইজন বোঝাচ্ছে। এক দুই আমরা সবগুলো জানি। এর আগে উনি ছিল না প্রথমগুলোতে। এটা প্রথমটা হলো ওয়াহেদ, পরে আলিফ দিয়ে দুই বোঝাবে। এখানে ওয়াও দিয়ে তিন বা তিনের অধিক বোঝাবে। আর এই তিনটা হলো পুরুষ, সেম এই তিনটা হলো মহিলা। শুধু পার্থক্যগুলো এখানে দেখানো হয়েছে। তাফআলু একজন বোঝাবে, তাফআলানা দুজন মহিলা বোঝাবে, আর ইয়াফআলনা সকল মহিলা বোঝাবে, ঠিক আছে। সকল মহিলা বোঝাবে, বহুবচন বোঝাবে। আচ্ছা, ইয়াফআলনা, আব্দুল মান্নান অর্থ কি ইয়াফআলনা? তারা সকল মহিলা করছে বা করবে, করতেছে বা করবে। আজহারউদ্দিন, তাফআলানে মানে কি? করতেছে বা করবে। আপনি বলেন তাফআলু মানে কি? সে একজন মহিলা করতেছে বা করবে। করতেছে বা করবে। জি, এই সবগুলো হলো গায়েব না হাদের নাকি হাদের? সবগুলো গায়েব। আচ্ছা, এখানে 6টাই তো মুজাক্কার না? প্রথম 3টা মুজাক্কার মানে পুরুষ, পরের 3টা মুয়ান্নাস মানে মহিলা। সবগুলো তো এক বচন না? আচ্ছা ঠিক আছে, এখানে এক বচন কোনটা কোনটা? আব্দুর রহমান, ইয়াহিয়া, তুমি বলো কোনটা 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 এক বচন এখানে? ইয়াফআলু আর তাফআলু। কে বলবে? ফারুক ভাই বলেন এখানে কোনটা কোনটা দ্বিবচন তাসনিয়া? হ্যাঁ, মাশাআল্লাহ। এবার আফসার মোল্লা বলেন এখানে জমা মুআন্নাস গায়েব কোনটা? জমা মুআন্নাস গায়েব কোনটা? জামা হতে হবে, মুআন্নাস হতে হবে এবং গায়েব হতে হবে। ইয়াফআলুনা। মোহসেন ঠিক আছে? আব্দুল মোহসেন ঠিক আছে না? আবার এরকম করলেন যে ওনার ঠিক নাই? আই হাই। হ্যাঁ শেখ, ইয়াফআলনা মানে উনি যেটা বলছে কেফ কালাম আদা। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন মানে জামা মুযাক্কার মানে বহুবচন এবং পুরুষ, বহুবচন এবং পুরুষ কোনটা? ইয়াফআলুনা। আপনি বলেন ঠিক আছে? ঠিক আছে, কেমন ঠিক আছে? জমা বহুবচন বহু পুরুষ আছে, হ্যাঁ। আর করবে। ইয়াফআলুনা এখানে ওয়াও দিয়া জামা মুযাক্কার বোঝাই, ঠিক আছে। বলবেন যে নুন দিয়ে কি বোঝাই? নুন দিয়ে মানে ভাত তরকারি মজা লাগে না, এই জন্য নুন দেওয়া লাগে আর কি। এরপরে বুঝবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। একসাথে সবগুলো বোঝা যাবে না। তাহলে এবার আমি যদি বলি, রেডি সবাই এদিকে খেয়াল করবেন, সে একজন মহিলা করতেছে বা করবে। সে একজন মহিলা করতেছে বা করবে। শাহজাহান আরবিটা কি হবে? মাশাআল্লাহ, মুমতাজ। এরকম বারুদের মতো হতে হবে। আচ্ছা, এবার
তারা দুজন পুরুষ করতেছে বা করবে, আপনি বলেন। জাযাকাল্লাহ খায়রা। এবার তারা সকল মহিলা করতেছে বা করবে, তারা সকল মহিলা করতেছে বা করবে, জাযাকাল্লাহ খায়রা। এইবার কঠিন একটা ধরতে হবে, নাই এবার কঠিন একটা বাইর করতেই হবে আমাকে, কোনো কথা নাই। হ্যাঁ, মুছে দিয়ে জিজ্ঞেস করলে মানুষ মুছে দিয়ে একটু পর মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, একটু একবারেই জবাই করলে কেমন হয়, একটু পানি টেনে দেওয়া লাগবে না। আর যাই হোক, তারা সকল মহিলা করতেছে বা করবে, আপনি বলেন। তারা সকল মহিলা করতেছে বা করবে, কইছিলাম না কঠিন একটা ধরবো। আপনি বলেন পিছনে। ইয়াফআলনা, মাশাআল্লাহ, মুমতাজ, খায়ের। তো আশা করি যে যারা খেয়াল করছেন তারা বুঝতে আর কোনো সমস্যা নাই। এতক্ষণ পর্যন্ত হাদের গায়েবের এই 6টা মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। এখন সেমভাবে হাজারের 6টা মুখস্থ করে ফেলেন সবাই, আছে না বইয়ে? এক্ষুনি মুখস্থ হয়ে ফেলেন, কোনো অভিযোগ চলবে না যে মুখস্থ হয় নাই। হ্যাঁ, লিখবো, আমি লিখবো, কিন্তু আপনারা শুরু করে দেন, সময় নষ্ট করেন না। পড়েন পড়েন পড়েন। আচ্ছা, সবাই ধরেন। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তাফআলু মানে এখন সব হাদের, তো তুমি তোমরা, গায়েব ছিল সে তাহারা, সবগুলো সে তাহারা, এখন হলো তুমি তোমরা। তাফআলু মানে তুমি করতেছো বা করবে, তাই না? তাফআলানি আলিফ আছে, কি বোঝাবে এখানে? তোমরা দুজন পুরুষ করতেছো বা করবে। তাফআলুনা, তোমরা এই যে ওয়াও থাকার কারণে তোমরা সকল পুরুষ করতেছো বা করবে, ঠিক আছে। তিনটাই পুরুষ, এক বচন, দ্বিবচন, বহুবচন, এই তো কথা, ঠিক কিনা? এক বচন, দ্বিবচন, বহুবচন। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, বলেন। একদম মুখস্থ। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। সবার হতে হবে, এই 6টা, এইটি হতে হবে, এই 3টা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তাফআলু, তাফআলানি, তাফআলুনা।
তাফআলু তাফআলান তাফআলুনা। তাফআলু তাফআলানি তাফআলুনা। টান দিবেন, ছয়ালে টান দিবেন, তাফআলু তাফআলানে তাফআলুনা। আরো টান দেন, হ্যাঁ এবার টান দিবেন, আরো টান দিবেন, হ্যাঁ হ্যাঁ তারপর টান দেন, টানতে টানতে কিন্তু মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ আরো আস্তে আস্তে, মিয়া মিয়া, মাশাআল্লাহ, হ্যাঁ আপনি বলেন মিয়া মিয়া, হ্যাঁ জি জি আরো টান দেন, হ্যাঁ বলছেন। এবার পরের ছয়টা, মানে এটি হলো পুরুষ এবং একজন পুরুষ বোঝাবে, দুইজন বহু বচন, তাই না? এবং সব তুমি তোমরা, সবটি এই ছয়টাই তুমি তোমরা, হাদের না। আচ্ছা, এখন এটি মহিলা, ঠিক আছে? তাহলে দেখেন একজন মহিলা বোঝাবে তাফআলিনা, এই ডিজাইনের একটাই আছে, আর নাই, কারোর সাথে মিল নাই। তুমি একজন মহিলা করতেছো বা করবে, ওই যে ইয়া দিয়ে বুঝতে হবে তুমি একজন মহিলা, এটা আনকমন আর কি, একটা এটা মুখস্থ করা লাগবে না, অটোমেটিক এটা জেনে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ইয়া দেখলেই এটা বুঝতে হবে যে তুমি একজন মহিলা আর কি, খালাস। আপনারা মাজিতে পড়ছিলেন যে ফাআলতি, তে পড়ছিলেন না? তো ওখানে তো কাসরা, এখানে ইয়া এবং কাসরার সাথে মিল আছে, ঠিক আছে? ইয়া আর কাসরা খুব খুব ঘনিষ্ঠ আর কি, তো এখানে মহিলা বোঝায় আর কি, খালাস। তাহলে তাফআলিনা মানে কি, তুমি একজন মহিলা করতেছো বা করবে। তাফআলানি, তোমরা দুজন মহিলা। তাফআলনা মানে কি, তোমরা সকল পুরুষ, তোমরা সকল স্ত্রী করতেছো বা করবে। একটা জিনিস খেয়াল করবেন, ইয়াফআলনা জজমের পরে নুন জবর না, এখানেও তাফআলনা জজমের পরে নুন জবর না, ইয়া থাকলে গায়েব আর তা থাকলে হাজির, ঠিক আছে? ইয়াফআলনা তাফআলনা, এটা গায়েব এটা হাজির, অর্থ তারা সকল মহিলা, তোমরা সকল মহিলা, ঠিক আছে? তারা সকল মহিলা, এটা সব তারা, সে তারা না, এটা সব তুমি তোমরা। আচ্ছা, তাহলে ইয়াফআলনা তাফআলনা, খালাস, ওটা পরে হবে। তাফআলিনা তাফআলানা তাফআলনা, সবগুলো তা। হ্যাঁ বলেন। এটাকে এমন টান দেবেন যে ইয়া যেন জীবনে না ছুটে। এটাকে টান দিবেন না, জোরে টান দেন, টান নাই। হ্যাঁ বাস, ইয়াল্লা হারেক। ছেড়ে কেফ কলাম, হ্যাঁ আবার আবার তাফআলিনা তাফআলানি তাফআলুনা তাফআলিনা তাফআলানি
হাদের মধ্যে কি তা ইয়া আছে? হাদের হ্যাঁ কি বলছে? ঠিক আছে, হ্যাঁ আপনি বলেন। তাফালানে তাফালনা, তিনটের মধ্যে আলাদা আলাদা করে এটা জেহেনের মধ্যে ছবি তুলে নেবেন আর কি। যেমন যদি বলি যে এটা কি, এটা হলো এরকম কেউ চিন্তা করবে? এটা জেহেনে এমনভাবে বসছে যে চিন্তা করার কোনো দরকারই নাই, ফটাফট বলে দিবে না। তারপরে কলম এটা সেটা, ঠিক ওইরকম জেহেনের মধ্যে শক্ত করে বসে নিতে হবে। তবে প্রথম দিন অত শক্ত করে বসবে না, ঠিক আছে? আজকে আমার আত্মবিশ্বাস যে আপনারা 80% আজকে বুঝবেন, থাকবে 20% বাকি থাকবে, ওইটা ইনশাল্লাহ হয়ে যাবে। ওটা অটোমেটিক কখন হয়ে যাবে আপনি নিজে জানবেন না আর কি, ঠিক আছে? খায়ের। তাহলে হাদের কয়টা? 6টার মধ্যে মুয়ান্নাসের 3টা, শুধু মুয়ান্নাসের 3টা। আপনি বলেন। জোরে জোরে কেন, আপনারা একটু সাউন্ড কম করেন। হ্যাঁ আপনি বলেন। এই 3টা তো শুনে শুনেও বলা যায়, জীবনে পড়ে না, সে শুনে শুনে বলতে পারবে আর কি, আশপাশে শুনে। হ্যাঁ আচ্ছা, তাফাল না, দৌড় দিয়ে তাফাল না গেছেন কেন? হ্যাঁ শুনেন, মুদারেতে আপনারা খেয়াল করতেছেন যতগুলো তাসনিয়া, আলিফ ছাড়া কোনো তাসনিয়া নাই। তো আলিফ তাফালানে, ইয়াফালানে, তাফালানে, তাফালানে, সব লানে একটা ছন্দ আছে আর কি, একটা মিল আছে তাসনিয়া। খায়ের, তাহলে এখন আরও 1 মিনিট সময় আপনাদের দিচ্ছি। এবার রিভিশন, এই 6টা একসাথে বলতে হবে, ঠিক আছে? তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। খালাস হয়ে গেছে না সবার? আমার হয়নি, শুনেন তো। তাফালু, তাফালান, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা, ঠিক আছে? এমনি তো কি সেটা নাই। আচ্ছা ঠিক আছে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা, ঠিক আছে? খায়ের। আচ্ছা, কার মুখস্থ হয় নাই? হয় নাই? কয়টা হয়েছে? 5টা হয়েছে, আর বাকিটা আমি করে দেবো। আচ্ছা শুনেন, তাহলে এই হলো 6টা। এবার মুতাকাল্লিমের 2টা, আফআলু, নাফআলু। আফআলু, নাফআলু, খালাস। এটা হামজা দিয়ে আমি বুঝাবে, আর নুন দিয়ে আমরা বুঝাবে। হ্যাঁ, শুরুতে হামজা থাকলে বুঝতে হবে যে এক বচন আমি, আর নুন থাকলে বুঝতে হবে যে আমরা, ঠিক আছে? আমি করছি বা করব, আমরা করতেছি বা করব। তাহলে এখানে আমরা আসি যে আমরা করতেছি, আরবি কি হবে? নাফআলু। আমরা করব, নাফআলু। আমি করব, আফআলু। আচ্ছা, আমি করতেছি, আফআলু। আমরা করতেছি,
আমি করব, ওই কি আর ফাঁকে ফাঁকে আবার নাফালও বলতেছে আর কি। ঠিক আছে, ধরা পড়তেছে না আর কি। আচ্ছা, আফআলু মানে কি? আমি, তাই না? নাফআলু আমরা করতেছি বা করব। আফআলুর মধ্যে কোন কাল আর নাফআলুর মধ্যে কোন কাল? আমি একজনকে জিজ্ঞেস করি, আপনি বলতে পারবেন আফআলুর মধ্যে কোন কাল আছে? আপনি বলেন তো। বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি বলেন নাফআলুর মধ্যে কোন কাল আছে? মাশাআল্লাহ। কিসে? তাহলে সবগুলোর মধ্যেই বর্তমান এবং ভবিষ্যৎ কাল আছে। খালাস। এবার বলতে হবে মুতাকাল্লিমের কয়টা শব্দ? দুইটা। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। আচ্ছা, হাদিরের কয়টা? গায়েবের কয়টা? মাজি তো সেম, ঠিক না? শুধু কি পার্থক্য হয়েছে? কালের পার্থক্য হয়েছে, শুধু কালের, আর কিচ্ছু পার্থক্য হয় নাই। মাদি আর মুদারে কি? কালের পার্থক্য। যদি আপনি অতীতকাল বোঝাতে চান তাহলে ফেলে মাজির একটা শব্দ বলবেন ফালতু, আমি করেছি। ফাল না, আমরা করেছি। কিন্তু আপনি যখন বলতে যাবেন না আমরা করব, তখন ওই ফালতু করলে হবে? ফাল না বললে হবে? তখন মুদারা থেকে চলে আসতে হবে, দিয়ে আফআলু বা নাফআলু এখান থেকে যেটা দরকার ওটা নিবেন আর কি, বা এখান থেকে যেটা দরকার সেটা নিবে। তাহলে মাজি আর মুদারের জাস্ট কালের পার্থক্য, আর কিচ্ছু পার্থক্য নাই। কথা বোঝা গেছে? যার জন্য শব্দগুলোর মধ্যে এত কাহিনী ঘটে গেছে। ওখানে ছিল ফাআলা, ফাআলা, ফাআলু, আর এখানে হচ্ছে ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা। আচ্ছা, এইগুলো কেউ যদি বলে যে এগুলো সব মাজি, এগুলো সব মাজি, শব্দগুলো দেখে বলতে সব মাজি, ঠিক আছে? আপনি মোল্লা সাহেব কি দিয়ে বুঝাবেন যে এগুলো মাজি না? প্রথমে তা আছে, মানে মুদারের চিহ্ন কয়টা? চারটা। কি কি? আলিফ, তা, ইয়া, নুন, বা তা, নুন, ইয়া, 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 হামজা, চারটে না? তো ফেলে মাদির শুরুতে ওই চারটে থাকবে না, কিন্তু ফেলে মুদারের শুরু থাকবে। এখানে খুঁজলে দেখা যায় প্রত্যেকটা শুরুতে মুদারের কোনোটা না কোনোটা আছেই। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করেন, দেখে দেখে বলেন। ফেলে মুদারে, প্লিজ, ফেলে মুদারে হামজা কয় সিগার শুরুতে আসবে? সেটা কোনটা? ও, এটা আফআলু। আচ্ছা, নুন কয় সিগার শুরুতে আসবে? সেটা কোনটা? জমা মুতাকাল্লিম বা আমি আমরা, তাই না? আমরা আর কি। আচ্ছা, কয় শব্দের শুরুতে ইয়া আসবে? শুধু ইয়াওয়ালাগুলো পড়েন তো। চারটা। এবার আপনি শেখ শুধু ইয়াওয়ালাগুলো পড়বেন, শুরুতে ইয়া আছে এগুলো আপনি পড়বেন। কয়টা হলো? চারটা। এবার আব্দুল মান্নান ভাই, শুরুতে তা আছে, শুধু এগুলো পড়বেন, শুধু তা আছে এগুলো পড়বেন। তাফাল না আনে না কি করলেন? হ্যাঁ, ইয়া সালাম, অন্তর ঠান্ডা হয়ে গেছে। জাযাকাল্লাহ খায়রা। এভাবে সবাই মুখস্থ করবেন, একটু মেহনত করলে সবার হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, না দেখে বলছে। হ্যাঁ, না দেখে বলছে। আচ্ছা, খায়ের। এবার আসেন, এইবার খেয়াল করেন, এই ছয়টা কি গায়েব? সে তারা। আর এই ছয়টা কি? হাদের, তুমি তোমরা। প্রথম তিনটা মুজাক্কার, এখানেও প্রথম তিনটা মুজাক্কার, পরে তিনটা মুআন্নাস। আচ্ছা, এটা তাহলে ওয়াহিদ, সাহ? এটা ওয়াহিদ। আচ্ছা, এটা তাসনিয়া, সাহ? এটা জামা। কুল্লু সালাসা মুজাক্কার, তিনটাই কি মুজাক্কার। আচ্ছা, এখানে ওয়াহিদ, এটা এটা
জামা, তিনটাই এই যে মুয়ান্নাস এইভাবে লিখবেন, ঠিক আছে? আল্লাহ, তাহলে এখন আর এখানে তো এটা মুজাক্কার হবে, মুয়ান্নাসও হবে, এটাও মুজাক্কার হবে, মুয়ান্নাস হবে, সমস্যা নাই। এবং এটা হলো মুতাকাল্লিম, খালাস। আচ্ছা খালাস, এবার দেখে দেখে বলতে হবে যে জামা মুয়ান্নাস হাদের পড়েন কোনটা? হ্যাঁ, জামা মুয়ান্নাস হাদের। কি হবে? জামা মুয়ান্নাস হাদের, জামা মুয়ান্নাস হাদের কোনটা? এখানে তো লেখা আছে ভাই, দেখেও তো বলতে পারেন। ফারুক ভাই, জামা মুয়ান্নাস হাদের কোনটা? দুটাই কি হাদের? না, জমা তো অবশ্যই এবং মুয়ান্নাস অবশ্যই এবং হাদের, গায়েব চাইনি আমি আর কি। হ্যাঁ, তাহলে আর আর আছে কি? আর কোনটা বলুক না, বলতে দেন, না বললে কেমনে হবে? শাহজাহান ভাই আপনি বলেন জামা মুয়ান্নাস হাদের কোনটা? আর নাই? বাস, কি কয়, এখানে একটা আছে। আচ্ছা, আপনি বলেন জামা মুয়ান্নাস গায়েব, দেখে বলেন, সমস্যা নাই। ইয়াফআলনা, মাশাআল্লাহ, মুমতাজ। আপনি বলেন আব্দুল মোহসেন তাসনিয়া মুযাক্কার হাদির। হ্যাঁ, তাফআলানি, তাসনিয়া মুযাক্কার হাদির। এইবার আপনি বলেন তাসনিয়া মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব। হ্যাঁ, পড়েন, দেখে পড়েন কি আছে। তাসনিয়া মুআন্নাস গায়েব, ঠিক আছে? ঠিক আছে, বুঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা, বুঝবেন, এখনই বুঝবেন ইনশাআল্লাহ। তাসনিয়া মুআন্নাস গায়েব, ঠিক আছে? হ্যাঁ, আপনি পড়েন তো। জি, পড়েন কোনটা? এইটা, মাশাআল্লাহ। ফখরুদ্দিন ভাই, তাসনিয়া মুআন্নাস গায়েব, গায়েব, তাফআলানে। শাহাদ ভাই যেটা বলছো এটা আপনি বলেন। তাফআলানে, কোনটা তাফআলানে? কয় নাম্বার? এটা এখানে 2 নম্বর আছে। জি, এবং এটাই সঠিক। কে বলছে? ও, ফখরুল ভাই বলছে, এটা বলছে না, কে যেটা বলছে? ও, আপনি। এটা তাসনিয়া হবে কেমন করে? আলিফ ছাড়া কোনোদিন তাসনিয়া হয় না, আলিফ ছাড়া তাসনিয়া হয় না। আর মুআন্নাস, জামা মুআন্নাস। আচ্ছা ঠিক আছে, এবার আমি বলি, আপনার অর্থ বলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার বলেন তাফআলু অর্থ কি? একটু ওয়েট, শেখ আহমদ আপনি বলেন তাফআলু অর্থ কি? তুমি একজন পুরুষ করতে ছো বা করবে। কয় নাম্বারটা, গায়েবে না হাদেরে? হাদেরে। এটা এটা আচ্ছা, আব্দুল মান্নান, এখানে তাফআলু, এই সেম তাফআলু কি আর আছে না একটাই? আর আছে? কোনটা? ওয়াহিদ মুআন্নাস গায়েব, এটা। তার মানে এই যে এইটা তাফআলু আর এটা সেম একই, দেখেন। তাহলে যখন আপনাকে বলবো তাফআলু মানে কি, তখন বলবেন যে এটার 2টা অর্থ হতে পারে। এটার অর্থ কি হবে? হ্যাঁ, গায়েবের মধ্যে গেলেই কিন্তু সে তাহারা, তাহলে এটা অর্থ হলো তাহারা একজন মহিলা করতেছে বা করবে।
আচ্ছা আমি তো বলি তাহারা একজন মহিলা করতেছে বা করবে, এটা কেন ভুল হবে? হ্যাঁ, তাহারা একজন মহিলা করতেছে বা করবে, এটা কেন ভুল হবে? তারা হলো যে একজন বলা শুরু হ্যাঁ, শব্দটা একজন বুঝায় কিন্তু তাহারা অনেকজন বুঝায়। তাহলে সে একজন মহিলা করতেছে বা করবে। আর তাফআলু মানে তুমি একজন পুরুষ করতেছো বা করবে, ঠিক আছে? তাহলে তাফআলু তাফআলু ব্রেনে বসাই নেন যে গায়েবে একটা তাফআলু আছে আর হাদের একটা তাফআলু আছে, এটা মুয়ান্নাস, এটা কি মুযাক্কার, ঠিক আছে? এটা হলো সে একজন মহিলা, তুমি একজন পুরুষ, ঠিক আছে? দুইটা অর্থ হতে পারে। আচ্ছা খালাস, এবার উল্টা গেছে, সমস্যা নাই, সমস্যা নাই। হ্যাঁ, এগুলা কমন গেল। আচ্ছা খালাস, এখন হ্যাঁ হ্যাঁ তাফালিনা, হাই পাগলা। আচ্ছা শুনেন, গায়েবের মধ্যে তাসনিয়া দ্বিবচন কয়টা? দুইটা। হাদের মধ্যে দুইটা। তাহলে টোটাল তাসনিয়া কয়টা? টোটাল তাসনিয়া চারটা। আচ্ছা, চারটা তাসনিয়া। ইয়াহিয়া, তুমি শুধু তাসনিয়াগুলো পড়বা, দুনিয়াতে যত তাসনিয়া আছে সব পড়বা এখানে। হ্যাঁ পড়ো, দেখে দিয়ে পড়ো, দেখে দিয়ে পড়ো, সমস্যা নেই। হ্যাঁ, ইয়া সালাম, মাশাআল্লাহ, এরকম ছেলেমেয়ে দরকার। আচ্ছা, এবার কে বলবে, কে বলবে? আব্দুল ওয়াহেদ, আপনি শুধু তাসনিয়াগুলো পড়েন। হ্যাঁ, কি তাফালান তাফালান লাগাইছেন? আপনি বলেন, তাসনিয়াগুলো বলেন। কি কইলেন? ইয়াফালানে তাফালানে, ইয়াফালানে তাফালানে, এমনি কইলে হবে? ফখরুদ্দিন, একটু সাহস কম, হলো হলো না, ভুল হয়েছে। ফারুক ভাই, শুধু তাসনিয়াগুলো বলবেন। তাফআলিনা মানে এটা না এটা, প্লিজ। হ্যাঁ, তাফআলিনা কই আবার? কই দ্বিতীয়টা পড়েন, ঠিক করে পড়েন। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু পড়েন। হ্যাঁ হ্যাঁ, কয়টা হলো? আপনি বলেন। এবার বলতে পারবেন? বলেন। হুম 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 হুম। তাহলে এখানে তো একটা ইয়াফআলানে আছেই, তাই না? এইখানে তারপরে হলো এইখানে, তাই না? আর একটা এইখানে। তাহলে এই তিনটা কিন্তু একই, এই যে চিহ্ন যেখানে যেখানে আছে, তো তিনটা একই জিনিস বারবার না লেখে আমরা দুইটা মুছে দিতে পারি, একটা রাখতে পারি আর কি, ঠিক আছে? এখন বাংলা একটু ভেজাল লাগবে না। এক পাগলে বাজারে গিয়ে দেখে যে অনেক মানুষ, পরে কয় সুবহানাল্লাহ, এত মানুষ যে আসলো বাজারে, এরা ফিরে যাওয়ার সময় রাস্তা খুঁজে পাবে কেমন করে আর কি? তো রাস্তা কি সবাই একজনই খুঁজে দেওয়া লাগবে? যার যার রাস্তা সে খুঁজে দেবে। আপনার যখন দেখবেন আর কি, হ্যাঁ, দেখে অটোমেটিক বুঝবেন যে এখানে আমি না তুমি না সে না তাহারা কি হবে আর কি, ঠিক আছে? টেনশনের কারণে নাই খায়ের ইনশাআল্লাহ। যেমন মাঝি এখন ক্লিয়ার না? মোটামুটি মাঝি গেলা অতীতকালীন মোটামুটি ক্লিয়ার না? মোটামুটি 80% মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। খায়ের, তাহলে এই তাফআলানা মানে তারা দুজন মহিলা
করতেছে বা করবে। আর এই তাফালানা মানে তোমরা দুজন মহিলা করতেছো বা করবে, তারা দুজন মহিলা, তোমরা দুজন মহিলা, ঠিক আছে? তাফালানে তাফালানে। আর এই তাফালানা মানে তোমরা দুজন পুরুষ, তাহলে তাফালানে মানে হাজারে দুইটা তাফালানে, গায়েবে একটা তাফালানে, ঠিক আছে? খায়ের, তাহলে তাফালা মানে টোটাল 4টে তাসনিয়া, একটা ইয়াফালানে আর 3টে তাফালানে। এখন দুইটাকে বাদ দিলে একটা ইয়াফালানে একটা তাফালানে দিয়ে সব শেষ করা যাবে আর কি, ঠিক আছে? ইয়াফালানে তাফালানে। টোটাল তাসনিয়া কয়টা? 4টে। ইয়া দিয়া কয়টা? আর তা দিয়ে কয়টা? আর নুন দিয়ে কয়টা? আচ্ছা, নুন দিয়ে তাসনিয়া নাই। আচ্ছা, খালাস। এবং সবগুলো তাসনিয়াতে দেখেন নুন জের নি শেষে। অভ্যাস ভালো আছে, মানে একটা সিস্টেম ভাব ধরছে আর কি, ভালো, ঠিক আছে? এই তাসনিয়া এই বেচারাও নুন জের নিয়ে নিছে আর কি, হ্যাঁ, চিনতে সুবিধা হবে। খালাস। এইবার আরেকটা প্রশ্ন, জবরওয়ালা নুন মানে এটা এই শুরু বাদ দিয়ে আর কি, আখেরে আখেরে আখেরে, হ্যাঁ, জবরওয়ালা নুন কয়টা আছে? জবরওয়ালা নুন টোটাল কয়টা আছে? 4টা। ভালো করে দেখেন, ভালো করে দেখেন। আচ্ছা, 5টা, উত্তর সঠিক। এবার ওয়াও আছে কয়টাই? কোন কোন জায়গায় ওয়াও আছে শেষে? এফালুনা তাফালুনা। আচ্ছা, জজমের পরে নুন জবর না, জজমের পরে নুন জবর না কয় জায়গায় আছে? 2 জায়গায়। ইয়াফালনা তাফালনা জজম। আচ্ছা, এগুলো না, এগুলো না, এগুলো না, এই যে এটার কথা বলতেছি। খালাস। আচ্ছা, এবার জাযাকুমুল্লাহ খায়রা। এবার দেখি মোটামুটি শব্দগুলো কতটুকু পরিচিত হলো। তাফআলিনা, আচ্ছা, এটা এই যে ইয়াতে বলছিলাম শুরুতে যে এটা ওয়াহিদ, তুমি বুঝাবে আর কি, তুমি একজন মহিলা বুঝাবে, ওয়াহিদ মুয়ান্নাস সাদের বুঝাবে, ঠিক আছে? তাফআলিনা, ঠিক আছে? তাফআলিনা মানে কি? তুমি একজন মহিলা। আচ্ছা, যদি বলি যে ইয়াফআলানে মানে কি? ইয়াফআলানি, ইয়াফআলানে, ইয়াফআলানে হয় না কিন্তু, তারা দুজন পুরুষ করতেছে বা করবে। আচ্ছা, তারা দুজন, ইয়াফআলান, এটা কয় নাম্বারটা? এটা অর্থ কি? তারা দুজন পুরুষ করতেছে, করবে। আচ্ছা, এখানে দুজন বুঝলাম কেমন করে? এখানে কোথায় লেখা আছে 2 জন? আপনি বলবেন। লামের পরে একটা আলিফ আছে, ইয়া সালাম, এটাতে বোঝা যাবে কি? আচ্ছা, এখানে বললেন যে সে মানে তারা, কেন? তোমরাও তো বলতে পারতেন আর কি, এটা কেন তারা বললেন? কি দেখে আর কি তারা বললেন? 2 জন বুঝাইলেই তারা হবে, তোমরা হবে না? জি, আপনি বলেন যে এখানে কেন তারা বললেন, কেন? তোমরা তো বলতে পারতেন। শুরুতে ইয়া আছে, শুরুতে ইয়া আছে, কারণ তুমি তোমরার মধ্যে একটাও ইয়া ভাগে পড়ে নাই, ইয়া নাই, ঠিক আছে? খায়ের। আচ্ছা, তাফআলুনা, তাফআলুনা, আপনি বলবেন যে তাফআলুন অর্থ কি? আবার বলেন। করেছো, করেছো, করছে, তোমরা করছে। হাত বন্ধ রাখেন। হ্যাঁ, তোমরা সকল পুরুষ করছো বা করবে। করছো মানে কি আমি বুঝলাম না। আচ্ছা, এখন করতেছো। আচ্ছা, তোমরা সকল পুরুষ করতেছো বা করবে। ইয়াফআলুনা, তাফআলুনা, তাই না? আপনি বুঝতেছেন? এই যে তারেক জামিল, বুঝতেছেন? একটু একটু আপনি বুঝতেছেন? আচ্ছা, কি বললাম যে তাফআলুনা মানে কি? তোমরা সকল পুরুষ করতেছো বা করবে। এবার বলেন যে তোমরা না, তারা সকল পুরুষ করতেছে বা করবে, কি হবে আপনি বলেন তো? ইয়াফআলুনা, ঠিক আছে? কুচকুচ, হ্যাঁ, 100 খায়ের।
আচ্ছা, এবার আমি একটা ধরবো, তারপরে বিপরীতটা বলতে হবে আপনাদেরকে, ইনশাআল্লাহ, সমস্যা নাই। তাফআলু, এটা তাফআলু মানে কি? তুমি একজন পুরুষ করছো বা করবে, তুমি একজন মহিলা করতেছো বা করবে। আপনি বলেন। হ্যাঁ, তাফআলু তুমি একজন পুরুষ করতেছো বা করবে, এবার তুমি একজন মহিলা করতেছো বা করবে। দেখার সুযোগ একটু কমতেছে ধীরে ধীরে। হ্যাঁ, বলেন বলেন। তাফআলু না, তাফআলু না, বলেন সাহসে বলে 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 ফেলো, আমার সাহস আছে তো মাশাআল্লাহ। তুমি একজন মহিলা করতেছো বা করবে। ঠিক আছে, তুমি একজন মহিলা করতেছো বা করবে, বুঝতে তাফআলি না, সাহস কত, ঠিক আছে, শরীরটা বলেন আপনি। ওইটাই তো বললো। জাকাল্লাহ খায়রা, মানে উনি ওইটা ওনারটা শুনে বলে না, উনি যদি গোছায় নিয়ে আছে খায়ের। আচ্ছা, এবার তাফআলিনা মানে কি? তুমি একজন মহিলা করতেছো বা করবে, সে একজন মহিলা করতেছে বা করবে, সে একজন মহিলা করতেছে বা করবে। আজহারউদ্দিন, সে একজন মহিলা করতেছে, কি? হ্যাঁ, তাফআলিনা হলো তুমি একজন মহিলা করতেছে বা করবে, সে একজন মহিলা করতেছে বা করবে, কি হবে? তাফআলুনা। দেখি আপনার কেউ সমর্থন দেয় কিনা। হ্যাঁ হ্যাঁ, তাফআলুনা মুশকিল, মাররা মুশকিল। হ্যাঁ, কি হবে? মাশাআল্লাহ। হ্যাঁ, তাফআলু উত্তর সঠিক। দেখেন তো আসেনি এখানে কয় নাম্বার? সে একজন মহিলা। এই তো আপনাদের হয়ে গেছে, আর কি, এখন খালি এটা মুখস্থ করার বাকি আছে। হ্যাঁ, মুখস্থ একটু কম আছে, এখন 14টা মুখস্থ, এখন ধরলে অনেকে পারবেন, অনেকে পারবেন না। এখন 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে মুখস্থ করে ক্লাসে হাজির হতে হবে আর কি, একদম মাররা মুখস্থ করতে হবে। কোনো হ্যাঁ বলেন, কোন তানুন? শুরুতে তা, জি, এখানে একদমই সংক্ষেপ কথা, মানে মাজি থেকে, মাজি আর মোজারে কি এক? ভাই শুনেন প্লিজ, মাজি আর মোজারে কি এক? একটা পার্থক্য থাকা লাগবে না ভাই? কোনটা কেয়া গাড়ি, কোনটা হুন্দাই গাড়ি, পার্থক্য থাকা লাগবে না নাকি? একই, সব একই। যেটা ইচ্ছা চাবিতে ঘুরে স্টেটে চলে নাও, আপনার গাড়ি যেটা সেটা আপনি চিনবেন না, কোনটা টয়োটা, কোনটা কি, পার্থক্য আছে তো, তাই না? তারপরে পুরুষ মহিলা পার্থক্য কিছু চিহ্ন আছে না নাই, যেগুলো দেখে বোঝা যাবে, নাকি সব মহিলাও হতে পারে? তো এরকমই মাঝি আর মোজারের মধ্যে কিছু চিহ্ন আছে যেগুলো দেখে বোঝা যাবে যে এটা মাঝি না মোজারে। সেটা হলো শুরুতে এই যে তা, কয়টা অক্ষর, কয়টা বললাম? 4টা, আলিফ তা ইয়া নুন, এই 4টা হলো মোজারের চিহ্ন, মোজারের চিহ্ন, ঠিক আছে? মোজারে মানে কি? মোজার ওই ফেলকে বলা হয় যে ফেলের মধ্যে 2টা কাল পাওয়া যায়। কি কি? বর্তমান, ভবিষ্যৎ। বর্তমান কাল কাকে বলে? যে কাল মানে যে হ্যাঁ, যেটা শুরু হয়েছে এখনো শেষ হয় নাই, শুরু হয়েছে কিন্তু শেষ হয় নাই, একে বলা হয় বর্তমান। আর ভবিষ্যৎ কাকে বলে? যেটা এখনো শুরু হয় নাই, এই তো। তাহলে বর্তমান আর ভবিষ্যৎ কাল, 2টা কাল আছে এই সব ফেলে মোদারের মধ্যে, ঠিক আছে? তো ফেলে মোদারে চিনব কি করে যে এটা ফেলে মোদারে? চেনার সুন্দর বুদ্ধি হলো যে আলিফ তা ইয়া নুন, ঠিক আছে? জেহেনের মধ্যে আলিফ মানে হামজা আর কি, হামজা তা ইয়া নুন, এই 4টার কোনো একটা অবশ্যই শুরুতে থাকা লাগবে, না থাকলেও কোনোদিন কিয়ামত পর্যন্ত মোদার হতে পারবে না। এই 4টার যে কোনো একটা থাকাই লাগবে, যে কোনো একটা হাত দেন দেখবেন যে আছে। মনে করেন যে এটার মধ্যে এই 4টার কি আছে? তা আছে। আচ্ছা, এটার মধ্যে ওই 4টার কি আছে? ইয়া আছে। এইটার মধ্যে কি আছে? হামজা আছে। এটার মধ্যে কি আছে? মানে মধ্যে মানে শুরুতে বলতেছি আর কি। হ্যাঁ, তাহলে এই 4টার কোনো একটা না থাকলে মুদারে হতে পারবে না, ঠিক কিনা? আচ্ছা, তো এখন
এই যে চারটে কোথায় কোথায় দিব সেটা আর কি। এটা হলো একজন বুঝাবে, মানে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য, মানে আমি বুঝাবে। আর নুন হবে শুধুমাত্র আমরা, থাকলো তা এবং ইয়া। ইয়া যা হলো 4 জায়গায়, আর তা হলো 8 জায়গায়। ঠিক আছে, ইয়া কোথায় কোথায়? ঠিক আছে, গায়েবের যে প্রথম 3টা মুজাক্কার না, পুরুষ, প্রথম 3টে পুরুষ, পরে 3টে মহিলা। তো প্রথম 3টার 3টাতেই ইয়া, আর পরের 3টার লাস্টেরটা ইয়া, মানে জমা মুয়ান্নাস। এই হলো 4টে ইয়া। বাকি যত আছে মানে হাজিরের 6টাতেই তা, আর গায়েবের 2টাতে তা। ঠিক আছে, আসলে এই কথাগুলো তো একবার হয়ে গেছে, রিপিট করে মানে অনেকের সময়ও নষ্ট হচ্ছে। আপনারা মাঝিতে থাকলে খুব সুন্দর জিনিসগুলো বুঝে আসতো, মাঝিতে থাকতে পারেন নাই। আশা করি যে একটু ধৈর্য ধারণ করে যদি সাথ দিতে পারেন, তো যেটা হয়তো 1 সপ্তাহ লাগতো সেটা হয়তো 2 সপ্তাহে আপনাদের হবে আর কি। একটু স্লো হয়ে গেছে না? হ্যাঁ, ইনশাআল্লাহ। কিন্তু আপনারা তো হ্যাঁ তা দিয়ে তো হাদের বুঝলাম, হ্যাঁ ইয়ে দিয়ে গায়েব বুঝলাম, ইয়ে যখন গায়েবের, ওই যে গায়েবের ভিতরে তো তা আছে, তা আছে। দুইটা তা আছে। এখন ওই জন্য বললাম যে এখন আপনার কাছে ধরলাম যে তাফআলু মানে কি, কিন্তু এটা তো গায়েবেও আছে, তাফআলু হাদেরও আছে। ঠিক আছে, এখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে এটার 2টা অর্থ হতে পারে। কয়টা অর্থ হতে পারে? 2টা অর্থ হতে পারে, কারণ গায়েব অনুযায়ী এক অর্থ হবে, হাদের অনুযায়ী আর। আচ্ছা, আবার জিজ্ঞেস করা হলো তাফআলানে মানে কি? তখন আপনার জেহেনে দ্রুত আসতে হবে যে এটার 3টা অর্থ হতে পারে। তাফআলানে কয়টা অর্থ হতে পারে? 3টা অর্থ হতে পারে। তারা 2জন মহিলা, তোমরা 2জন পুরুষ, তোমরা 2জন মহিলা। ঠিক না? আচ্ছা, এই আর কি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলেন। আর থামেন, এটাও তো জরুরি না, এটা 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 বুঝাতে সময় লাগবে বা সময় নষ্ট হবে আর কি, জন্য আমি বলতেছি না। আমি পরে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। খায়ের, জাযাকাল্লাহ খায়রা। এখন যেটা বলতেছিলাম যে এই 14টা মুখস্থের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, মুখস্থ করাই লাগবে, ফরজ, এই ক্লাসের জন্য ফরজ। খায়ের, এখন আমরা এই যে বলবো যে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ঠিক এইভাবে আমরা এখানে ফাআলা, ফাআলা বা ইয়াফআলু, ইয়াফআলানা এগুলো কেন মুখস্থ করতেছি বা কেন বইয়ে এগুলো কেন লিখছে, সেগুলোর কারণ হলো যে আমরা যখন কোনো কিছু মাপি, ঠিক আছে, এটা হলো মিজান, এটা ভাঙ্গা মিজান আর কি। ঠিক আছে, দাড়িপাল্লা হয়ে গেছে। আচ্ছা খায়ের, তো এখন এখানে আপনি আলু নিবেন 1 কেজি, ঠিক আছে, তো তখন আপনাকে এখানে 1 কেজির একটা কি লাগবে? একটা বাটখারা লাগবে। ঠিক আছে, 1 কেজির এদিকে বাটখারা দিলেন, দিয়ে এখানে টমেটো মানে 4টা 5টা 6টা যা দেওয়া দিতে থাকলেন আর কি। এরপর যখন সমান সমান হয়ে গেল তখন বুঝলেন যে এখানে 1 কেজি আছে। ঠিক না? আচ্ছা, অথবা এখানে চাউল দিলেন, তো টমেটো না 10টা দিয়েছিলেন, চাউলও 10টা দিলে হবে? তাহলে চাউল কতক্ষণ দেওয়া লাগবে, কতক্ষণ পর্যন্ত দেওয়া লাগবে? যখন সমান সমান মিলবে, যতক্ষণ মিলে যাবে তখন বোঝা যাবে যে এখানে 1 কেজি চাউল আছে। ঠিক না? তাহলে এটাকে বলা হয় মিজান। মিজান মানে কি? মাপার যন্ত্র। ঠিক আছে, তো যদি কেউ এই মিজান ইউজ না করে আনুমানিক বলতে চায়, তাহলে তার কথার মধ্যে ইয়ার মধ্যে ওজনে ভুল হবে, কম বেশি হবে। ঠিক আছে, দ্বন্দ্ব লাগবে, ঝগড়া লাগবে, মারামারি লাগবে, সমস্যা হবে। আচ্ছা, তো এখানে সোজা কথা, এখানে যা থাকবে এখানে তা কি করতে হবে? মিলতে হবে, সমান সমান হইতে হবে। ঠিক না? তো ঠিক এইটা বোঝাবার জন্য এই মিজানটা ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা একটা উদাহরণ দেই। মনে করেন এইটাও মুছে দিই, সমস্যা নেই। মনে করেন যে তাহমাদিনা, তাহমাদিনা। এখন এটার অর্থ কি আমাদেরকে চিন্তা করতে হবে, বের করতে হবে। ঠিক আছে,
এখন এই যে টমেটো, এটা মনে করেন টমেটো, ঠিক আছে, অথবা আলু, ঠিক আছে। এখন বাটখারা দেওয়া লাগবে না? বাটখারা হলে এটি আপনার বাটখারা, ঠিক আছে। এখন এটার কোনটার সাথে মেলে? তাফালিনের সাথে মেলে। থামেন, ওই তাফআলিনা। এখন মিলেন তো, কত পার্সেন্ট মিল পাওয়া যাচ্ছে? তাফআলিনা, এখানে শুরুতে তা, শুরুতে তা, তায়ের পরে যজম, এখানেও যজম, এখানে জবর, তারপরে জবর, এখানে কাসরা, লামে কাসরা, এখানেও কি কাসরা, এখানে ইয়া যজম, এখানেও ইয়া যজম, নুন জবর না নুন জবর না, একবারে সমান সমান মিলে গেছে। তাহলে এটার যে অর্থ হবে, এটা যে পুরুষ মহিলা আমি তুমি যা বুঝাবে, এটাও তাই বুঝাবে, ঠিক না? এখন আমাকে বলেন তাফআলিনা মানে কি? তুমি একজন মহিলা। এই বাটখারা ভুল হলে কিন্তু এটা ভুলে যাবে। এখানে যদি আপনি 1 কেজি থেকে 100 গ্রাম কম দেন চুরি করার জন্য, তাহলে টমেটো কম হয়ে যাবে, ঠিক না? এই জন্য এটাকে ঠিক মতো বুঝতে হবে যে তাফআলিনা মানে কি। তুমি না সে না তারা, তুমি একজন মহিলা করতে সেবা করবে। তাহলে এখানেও তুমি হবে, একজন হবে, মহিলা হবে, করতে সেবা করবে। কিন্তু যেহেতু হামদ কথা আছে, হামিম দাল মানে প্রশংসা করা, তাহলে তুমি একজন মহিলা প্রশংসা করতেছো বা করবে, এটার অর্থ। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা উদাহরণ নেওয়া যায়, আরেকটা উদাহরণ নেওয়া যায়। বাটখারা আগে নিয়ে নিই না, আগে আগে জিনিস কিনতে হবে না? হ্যাঁ, তাফতাহুনা, তাফতাহুনা। এখন এটা নিয়ে আমি গবেষণা করতেছি যে এটার অর্থ বের করতে হবে। এবার বাটখারা মিলান। হ্যাঁ, তাফআলিনা, তাফআলনা, এটার সাথে মিলে নাই? কি কয়? ভালো করে দেখেন মিলছে না মিলছে? তাফআলনা মিলছে? কি কয়? বাটখারা কমে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি থাকলো তাহলে সমস্যা নাই। এবার মিলছে? আরে বাপরে, একদম মিলে গেছে। আচ্ছা, তাহলে তাফআলুনা মানে যদি জানা না থাকে তাহলে এটা অর্থ বের করা যাবে? জীবনে বের করা যাবে না। তাহলে বাটখারা এখানে মানে কি বোঝাচ্ছে? তাফআলুনা মানে কি? হ্যাঁ, তোমরা সকল পুরুষ না তারা সকল পুরুষ? কে তোমরা? ও, তাফআলুনা, তা আছে শুরুতে না? তাহলে তোমরা সকল পুরুষ করতেছো বা করবে। তাফতাহু, শুনেন শুনেন, তাফতাহু, এই যে একটা কথা আর কি, এই যে এখানে তাটা, তাটা হলো মূল বর্ণনা আর কি, মূল অক্ষর না, এটা হলো মুজারে বোঝাবার জন্য, ঠিক না? মুজারে বোঝাবার জন্য। হ্যাঁ, আর এই যে ওয়াও, এটা হলো বহু বচন বোঝাবার জন্য। তাহলে থাকলো কি? ফা আইন লাম, এটা হলো মূল না? এরপর শুরুতে আমরা মুজারে চিহ্ন লাগাইছি, আর শেষে বহু বচন বোঝাবার জন্য ওয়াও লাগাইছি, তারপরে একটু নুন দিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে? তাফআলুনা হয়ে গেছে। তো অর্থ হলো তোমরা সকল পুরুষ করেছো। এখানেও আমরা মুজারের চিহ্নটাকে হলো তাটা মুজারের চিহ্ন, আর ওয়াওটা হলো কি না, ওটা হলো, তাহলে থাকলো কি? ফাতাহ। ফাতাহ মানে কি জানেননি? খোলা, খোলা, খোলা। আচ্ছা, ওপেন করা। আচ্ছা শুনেন, তাহলে এখানে ওপেন করার অর্থ আছে।
এবার তাফআলুনা অনুযায়ী তাফতাহুনা অর্থ কি হবে? তোমরা সকল পুরুষ খুলছো বা খুলবে। তোমরা সকল পুরুষ বলছো বা বলবে। তোমরা সকল পুরুষ করছো। কে বুঝেন নাই? ক্লিয়ার? হ্যাঁ, তারা, তোমরা তোমরা সকল পুরুষ খুলতেছে বা খুলবে, ঠিক আছে? কারণ এই যে তাফতাহুনার সাথে মিলতেছে হুবহু। আচ্ছা খালাস, এবার ইয়াফতাহুনা অর্থ কি? প্রথমে দেখতে হবে যে কোনটার সাথে মিলে, কোনটার বরাবর হয় আর কি। বলেন কোনটার সাথে মিলে? পড়েন পড়েন পড়েন, কোনটা এটার সাথে মিলে? ইয়াফআলুনা। হ্যাঁ, তাহলে বলো অর্থ কি? তারা সকল মহিলা পুরুষ খুলতেছে বা খুলবে। আচ্ছা, এবার বলেন তো পড়েন, এবার অর্থ বলেন। হ্যাঁ, ইয়াফআলানের সাথে মিলে। জি, ইয়াফআলানের সাথে মিলে না? এটার সাথে মিলে কি না? মিলে না? হ্যাঁ, তাহলে অর্থ বলেন। তারা দুজন পুরুষ খুলতেছে বা খুলবে। আচ্ছা, এবার একজনকে যাকে বলবো সে বলবে, ঠিক আছে? আচ্ছা, এটা দুটো অর্থ হবে। আরেকটা বলেন, একটা তো ওরা বললো তারা দুজন পুরুষ করতেছে বা করবে, পরেরটা বলেন। তোমরা দুজন পুরুষ করতেছে, কোনটার সাথে মিলতেছে? এটার সাথে দেখেন তো ভালো করে, তা আছে না এখানে? এখানে কি তা আছে? তাহলে মিললো না, বাটখারা একটু পাল্টান। গায়ে কত লেখা আছে এটা বুঝতে হতো, 1 কেজি না 1.5 কেজি না 2 কেজি, খালাস। আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো সে। পড়তে পারতেছেন? আফতাহু, যাকে জিজ্ঞেস করবো সে। মিরাজ, আফতাহ অর্থ কি? কার সাথে মিলে? ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, একটু বেকায়দা হয়ে গেছে, একটু ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, হ্যাঁ, আফাল কই? আচ্ছা, কার সাথে মিলে? প্লিজ ফারুক ভাই, এইটা কার সাথে মিলে? আফাল নাম্বার কি ভাই? এটা ওর কোথা থেকে বাইরে এলো? আজহারউদ্দিন, কার সাথে মিলে? বলেন কি এটা? আফআলু। ওয়াহিদ মুতাকাল্লিম বলবেন, ফটাফট বলবেন। হ্যাঁ, ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে তাহলে আফতাহ মানে কি? আমি খুলতেছি। হ্যাঁ, এইবার কার সাথে মেলে? ইয়াফতাহনা।
ইয়াফআলনা, মাশাআল্লাহ, আপনাদের ইয়া ভালো আছে মাশাআল্লাহ। আচ্ছা, এখানে তা দিয়ে দিলে তাফআলনার সাথে মিলে, এখানে নুন থাকলে তাফহাউ, তাফতাহু, নাফতাহু, এটা নুন নুন নুন, হ্যাঁ নাফতাহু, খালাস। তো এখন খাইর, জাযাকুমুল্লাহ খায়রা, এতক্ষণ পর্যন্ত যা আপনারা দেখছিলেন এগুলা সব হলো হ্যাঁ বোধক। এগুলাকে না বোধক করা লাগবে না? তারা করছে না, তারা করবে না, আমি করছি না, আমি করব না, না বোধক হওয়া লাগবে না? না বোধক হওয়ার জন্য বেশি কিছু না, একদম ইজি। শুধু একটা মানে লামালি জবর লা, বাকি সব আর কোনো পরিবর্তন নাই। মাজিতে হলো মা আর মুদারিতে কি লা, তাহলে লা ইয়াফআলু, লা ইয়াফআলানি, লা ইয়াফআলুনা, তারপর তারপর লা আফআলু লা নাফআলু। এটা আর কি মুখস্থ করবেন? এটা তো মুখস্থ। আচ্ছা, টাইমিং টাইমিং কেউ ফোন টোন করে না, ঘটনা কি? আচ্ছা, একজন একটু খবর নিয়ে আসেন, যান। কেন আসছে? এখন কি শেষ করবো না আরো সময়? হ্যাঁ, আচ্ছা খায়ের, আর 5 মিনিট, 5-10 মিনিট ইনশাআল্লাহ। খায়ের, তাহলে ইয়াফতাহানে তারা দুজন পুরুষ খুলতেছে বা খুলবে। এবার আপনি বলবেন যে তারা দুজন পুরুষ খুলছে না, আপনি বলবেন খুলছে না। কে কে বললো? ও বলেন, লা ইয়াফআলানি বলছে। এটা পড়ে, এটাই পড়েন, লা ইয়াফ লা ইয়াফতাহানে মানে কি? তারা দুজন পুরুষ খুলতেছে না, খুলবে না। আচ্ছা, আমরা খুলবো না, কি হবে? লা নাফতাহু। ওই যে 14টা মুখস্থ নাই তো, একটু ইয়া হচ্ছে, চলে আসছে। জি, ফোন চলে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। বৃহস্পতিবার কি বুঝলাম না? ও কোথায়, এটা কোন জায়গায়? ওকে ঠিক আছে ইনশাল্লাহ, খায়ের। আচ্ছা খায়ের, ওকে, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, আরেকটু জিনিস দেওয়া যেতে পারতো যদি আপনাদের ইয়া থাকে। শুনেন, খেয়াল করেন একটা জিনিস, তাহলে হ্যাঁ না বোঝা গেল, তাই না? লা দেখলে চোখ বন্ধ করে না বলে দিবেন আর কি, না বলতে হলে লা লাগাই দিবেন, হয়ে যাবে না বদল। এখন এই যে মারুফ মাজহুলের বিষয়টা, মারুফ মাজহুল তো বুঝছেন, মানে কর্তা বোঝা যায়, কর্তা বোঝা যায় না। যেমন ইয়াফআলু, সে করতেছে, অথবা লা ইয়াফআলু, সে করছে না, করবে না, এগুলো সব হলো মারুফ, ঠিক আছে। তারপরে তাফআলুনা, তোমরা করতেছো, তোমরা করতেছো, তোমরা সকল পুরুষ করতেছো বা তোমরা সকল পুরুষ করবে। তারপরে লা তাফতাহুনা, লা লাগা দেন, তোমরা সকল পুরুষ করছো না বা করবে না, এটা সব হলো মারুফ। মাজহুল করতে গেলে ফেলে মাজিতে তো ফুইলা, ফাআলা থেকে ফুইলা, নাসারা থেকে নুসরা ছিল। এখানে সামান্য একটু পার্থক্য, সেটা হলো যেখানে যেখানে মুদারের চিহ্ন আছে, মুদারের কি কি চিহ্ন আছে? ইয়া আছে, তা আছে, হামজা আছে, নুন আছে। যেখানে যেখানে মুদারের চিহ্ন আছে সেখানে সেখানে পেশ দিবেন আর কি, ঠিক আছে। আর যেটা আর কি আইন, ঠিক আছে, মানে কয় নাম্বার আইন, কয় নাম্বার অক্ষর হচ্ছে? আইন কয় নাম্বার দেখেন তো?
দেখেন যেটা তা এগুলো তো চিহ্ন, ওগুলো তো ভিন্ন জিনিস, ওইগুলো গুনলে হবে না। ফা আলা, ফা আইন লাম মূল তিনটা না, তাহলে আইন হলো 2 নাম্বার। আইন কি কথাটা বোঝেন নাই? আচ্ছা, তাহলে আইন হলো 2 নাম্বার। 2 নাম্বারটাকে দিতে হবে, মানে 2 নাম্বারটা দিয়ে দেখতে হবে যে যদি জবর না থাকে তাহলে জবর কনফার্ম করতে হবে, দিতে হবে। অনেক সময় জবর নাও থাকতে পারে আর কি। এখানে সবগুলো জবর আছে, আছে না? তাফআলু, তাফআলান, জবর, সব জবর আছে, কিন্তু সামনে কখনো কখনো দেখবো যে এখানে এগুলো তো জবর নাই আর কি। ঠিক আছে, তো জবর না এরকম হয়। তো যেমন মনে করেন যে দাড়ি থাকলে পুরুষ বোঝা যায়, কিন্তু কখনো কখনো পুরুষ কিন্তু দাড়ি নাই, এমন হতে পারে না? ওইরকম কেন আর কি, সেম কাহিনী ঘটবে আর কি। ঠিক আছে, মানে কখনো কখনো দেখা যাবে যে মানে 2 নম্বর অক্ষরটাতে জবর নাই। জবর যখন থাকবে না তখন অবশ্যই জবর দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, না আইনে জবর দিতে হবে, জি। বাকি আর পরে যে সমস্ত অক্ষরগুলো আছে এগুলো যা আছে তাই থাকবে। তাহলে মোজারের চিহ্নতে পেশ আর আইনে জবর। আচ্ছা, তাহলে এখানে ইয়াফআলু আছে, কি হবে? হ্যাঁ, শেষে যা আছে তাই থাকবে। তাহলে আছে ইয়াফআলু, এখন হয়ে যাবে ইউফআলু। ইউফআলানি, ইউফআলু, ইউফআলু, ইউফআলানি। ঠিক আছে, আচ্ছা, তারপরে ইউফআলুনা, এটা অত কষ্ট করে মুখস্থ করার দরকার নাই, খালি বুঝে নেন আর কি। হ্যাঁ, আর এই যে যেটা মারুফ, এটা মুখস্থ না করলে কিন্তু মুশকিল, কারণ এটার উপর সব নির্ভর করতেছে। ঠিক আছে, তাহলে যখন এখন মনে করেন যে সবগুলো এইভাবে মনে করেন যে আফআলু, আফআলু এখন মাজহুল করতে হবে, উফ আলু, খালাস, উফ আলু। আচ্ছা, তারপরে নাফআলু, কি হবে? নুফআলু। ঠিক আছে, অর্থ হবে ওইরকম, যেমন আমি কৃত হচ্ছি বা হব, আমরা কৃত হচ্ছি বা হব। ঠিক আছে, হ্যাঁ, মানে এটা যদি না বুঝেন তাহলে ধরেন যে আরেকটু একটু খেয়াল করেন। মনে করেন যে ইয়ান শুরু, ঠিক আছে, ইয়াং শুরু, এটা মাজি না মুদারে? বুঝা বলেন কিন্তু মাজি মুদারে, কারণ হলো এখানে মুজারের চিহ্ন আছে। আচ্ছা, এখানে মানে 2 নম্বর অক্ষর হলো সাদ। ঠিক আছে, দেখেন এখানে পেশ আছে। আমরা বলছিলাম যে কখনো কখনো মানে জবর নাও থাকতে পারে, তো এখানে জবর নাই, এখানে পেশ আছে। এখন ইয়ানসুরু মানে হলো সে সাহায্য করছে বা করবে। ইয়ানসুরানি, তারা দুজন পুরুষ সাহায্য করছে বা করবে। ইয়ানসুরুনা, তারা সকল পুরুষ সাহায্য করছে বা করবে। তানসুরু, তানসুরানি, ইয়ানসুরনা, এইভাবে করতে করতে আনসুরু নানসুরু, আনসুরু নানসুরু। ঠিক আছে, খায়ের। এখন এটাকে আমি মাজহুল করব, কিভাবে পড়তে হবে? আপনাকে আমি একটা চান্স দিচ্ছি, এটা হলো মারুফ। এখন এটাকে মাজহুল করতে হলে কীভাবে করতে আপনি বলবেন আর কি। কেউ কথা বলবেন না, না পারলেও কথা বলবেন না, আর পারলেও হ্যাঁ বলবেন না। হ্যাঁ, সমস্যা নাই, না পারলে অসুবিধা নেই। এবার 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 আপনি বলেন পিছনে। ইয়ান শুরু, এটা হলো মারুফ, মাজহুল করতে হবে কীভাবে পড়েন। আজহারউদ্দিন, বাশার, খুব কাছাকাছি আছেন আর কি, কিন্তু এখনো হয়ে সারে নাই। তারিক জামিল, ইউন সুর, কেউ মাথা ঝোঁকাবেন না, থামেন না একটু। আমরা 2টা কথা বলছিলাম যে মোজারের যে চিহ্নগুলো আছে সেগুলোতে পেশ দিতে হবে, আর 2 নম্বর অক্ষর যেটা সেটাতে কি করতে হবে? জবর না থাকলে জবর দিতে হবে।
আর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? তাহলে এখন আপনি বলেন তো কি হবে? ইউন শুরু, ঠিক আছে ফখরুদ্দিন, ঠিক আছে? ইউন শুরু বলছে, ঠিক নাই, আপনি বলেন তো কি হবে? ঠিক আছে, ইউন শুরু, ঠিক আছে। আচ্ছা, এবার কাকে যে নাক ধরে বসে থাকলে হবে? কন ইউন সারু বললো, আপনি বলছেন ইউন শুরু, ওনারটা ঠিক হবে মনে হয়। ক্যা লাস্টের আবার কোনটা? দ্বিতীয়টা জবর হবে। তাহলে এখন আপনি পড়েন কি হবে? ইউন সুরা হবে, ইউন সারু। আসলে অনেক সময় বলতে চাই একটা, বের হয় আর একটা, অনেক সময় হয় আর কি। আপনি বলেন ইউন সারু। এইবার একটা, রেডি সবাই? তানসুরিনা, আগে বলেন কোনটার সাথে মিলে? মাশাআল্লাহ, তাফআলিনার সাথে মিলে না? মিলে না? এখানে ইয়া আছে, ইয়া আছে তানসুরিনা, শুধু পার্থক্য এখানে যে এখানে আইনের উপর জবর আছে, এখানে মানে সদের উপর পেশ আছে আর কি, ঠিক আছে? ওইটার মতো হইতে হইলে এটাকে তানসারিনা হওয়া লাগতো। যাই হোক, এটার ধর্মই ওইরকম যে দুই নাম্বারটাতে জবর নাই আর কি, খালাস, সমস্যা নাই। তানসুরিনা এটা মারুফ, এটা কি মারুফ। এখন এটাকে আমরা মাজহুল করব। কেউ হ্যাঁ না কিছু বলবেন না, পরীক্ষা হবে কিন্তু। হ্যাঁ, তুনসারিনা, আপনি বলেন। তুনসারিনা, আপনি বলেন। বুঝা বলেন, সাবধানে। কেন তুনসারিনা হবে কেন? আপনি বলেন তো। তুনসারিনা ঠিক আছে? তুনসারিনা হবে, এখানে পেশ দিব, আর সদে জবর দেব, পড়েন তো। আচ্ছা, খালাস, জাযাকুমুল্লাহ খায়রা। তাহলে ইয়ান শুরু, সে সাহায্য করছে বা করবে। এবার মাজহুল করেন, ইউন সরু মানে কে বলতে পারবে? হ্যাঁ, না, এক নাম্বারটা, মানে এক নাম্বারটা তাদের কেন ওয়াহিদ? হ্যাঁ, বা সে সাহায্য প্রাপ্ত হচ্ছে বা হবে, অথবা এটাকে আপনি বলছেন যে তাকে সাহায্য করা হচ্ছে বা হবে। আচ্ছা, এবার উন সরু, ওয়াহিদ মুতাকাল্লিম, লাস্টের আগেরটা উফ আলুর সাথে মিলছে। উন সরু, এটার মানে কি বলতে পারবে? আমি সাহায্য করেছি। পাগল, হ্যাঁ, ব্যাস খালাস। কাল কই? কাল থাকা লাগবে না, ঠিক আছে? উনসর মানে কি? হ্যাঁ, সাহায্য হয় কেমন করে? সাহায্যপ্রাপ্ত। আচ্ছা, নুন সরু, যেমন মুতাকাল্লিম লাস্টেরটা, নুন সরু অর্থ কি হবে? খায়ের। এবার আপনাদের বইয়ে খুলেন মাজহুল, মারুফ এবং মাজহুল দুটাই খুলেন, মুদারে মারুফ মাজহুল। পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? 42। আচ্ছা, 42-এ দেখেন সব মারুফ, ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুন আছে। 42 পৃষ্ঠায় ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলান, ইয়াফআলনা, যেটা আপনারা আগে পড়লেন তখন, ঠিক আছে? হ্যাঁ, এখন মাজহুলে যান। আচ্ছা, খালাস, সমস্যা নাই। এবার মাজহুলে যান, মাজহুল অর্থাৎ ইউফআলু, ইউফআলান, ইউফআলুনা, তুফআলু, তুফআলান, ইউফআলনা, দেখবেন সব ঠিক আছে, শুধু মুজারের চিহ্নগুলাতে পেশ দিয়ে রাখছে, মানে এতে পেশ, আর যে 2 নম্বর অক্ষর যেটা আইনে জবর দেওয়া আছে, খালাস, আর কিছু নাই।
যাই হোক এখনো মুখস্থ হয় নাই, কিন্তু কথাটা বুঝছেন কিনা আপনারা এটা বলতে চাচ্ছি। বুঝছেন? একটু একটু কঠিন কঠিন লাগতেছে আর কি। একটু তো কঠিন না লাগলে তাহলে মজা থাকলো কি, তো ঘরে বসে পড়তে পারতেন। হ্যাঁ হ্যাঁ জি 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 অবশ্যই। আর একটু কঠিন না লাগলে তাহলে আসছেন কি জন্য অত কষ্ট করে মক্কা থেকে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ জবরবাদ দিয়ে খালি পেশ বসবে, আর কোনো সমস্যা নেই। কেউ না বোঝালে বোঝা বড় কঠিন। অবশ্যই বুঝাইতে হয়। তো এই হলো কথা। তাহলে ফেলে মোদারের 4টা চ্যাপ্টার, একটা হলো মারুফ, একটা হলো মাজহুল, একটা হলো ইসবাত, একটা হলো নাফি। এখানে একটু নজর দিলে তবে তবে ইয়াফআলানা শুরু যেটা, এটা ঝড়ের বেগে মুখস্থ রাখতে হবে, একদম ঠোঁটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? এবং কাগজে লিখতে হবে, না লিখলে শিখে মানে বরকত নাই। তো এই ছিল পড়া আজকের ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন আগামীতে এই মুদারেরই 4টে চ্যাপ্টারের একটা পরীক্ষা নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? মুদারের যে ইয়াফআলু, তারপরে ইউফআলু, লিখিত মৌখিক দুটোই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন, এবার ঘোষণা।